হ্যালো এভরিওয়ান, কবে গেছে উল্টো রথ। আর আমি দেখো এতদিন পর আমার সেই পুরনো উল্টো রথের ভিডিও নিয়ে হাজির হয়েছে। কিন্তু দেরি হলে কি হবে, আমাকে তো এই ভিডিওগুলো শেয়ার করতেই হতো তোমাদের সাথে, কারণ এখানে যে কত ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দরভাবে সারাটা রাস্তা রথ টানতে টানতে নিয়ে গেছে, সেটা কি তোমাদের শেয়ার না করলে কি ভালো লাগে। আর তাই আমি নিয়ে চলে এসেছি সেই ভিডিও নিয়েই। সোজা রথের মতো উল্টো রথেও কথা ছিল যে আমাদের যাওয়ার ওখানে, আর ওখান থেকে মানে দোকান থেকে রথটা কিন্তু বাড়িতে ওরা নিয়ে যাবে। আর তাই আমি আর্যকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার জন্য কিন্তু ওরা সবাই অপেক্ষা করছিল, রাস্তার মোড়ে দাঁড়িয়েছিল, এমনকি টুসুও দাঁড়িয়েছিল কুটুসকে নিয়ে। আর তারপরে ওখানে যাওয়ার পর আমরা হেঁটে হেঁটে যাই ওদের দোকান অবধি, আর ওখান থেকে শুরু হয় রথ টান। আর দেখো সব খুদে খুদে বাচ্চাগুলো একভাবে দড়ি ধরে টেনে টেনে নিয়ে আসছে। তবে সেদিন কিন্তু কেউই ঘাবড়ায়নি, সবাই বুঝে গেছিল যে সেদিনকার মতো ওরা আজকেও দড়ি ধরে রথ টেনে নিয়ে যাবে। আর তাই ওরা বেশ সেদিন খুশি ছিল, আর সবাই দিব্যি রথের দড়ি ধরে হেঁটে হেঁটে আসছিল। আর সেদিন কিন্তু একটু রাস্তা না, সেদিন আমরা অনেকটা রাস্তা ঘুরেছি, মানে ওদের কাছে অনেকটা রাস্তা। আর ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে ফার্স্ট গেছি আমাদের এখানে যে বাজারে রাধা রাসবিহারী জিউ মন্দির আছে, ওখানেই গেছিলাম। ওখানে ঢোকার পর ওদের সবাইকে প্রণাম করিয়ে ওখানে রথ ঘুরিয়ে তবে আমরা ওই রাস্তা দিয়ে আবার এদিক দিয়ে বেরিয়ে এসেছি। আজকেও দেখো সেদিনকার মতো একদম সেম জিনিস হয়েছে। আর আমি আর্যকে নিয়ে যেতে যেতেই দেখি ওরা সবাই আজকে লাল জামা পরেছে, আর তার সাথে আমাদের আর্যও কিন্তু বন্ধুর মতোই লাল রঙের জামা পরেছে। কেমন ম্যাচ হয়ে যায় না বন্ধুগুলো। আর আমাদের বন্ধুগুলো বান্ধবীগুলোর মধ্যে এরকমই হয়, কেউ কোনো কিছু বলে কয়ে না বেরোলেও যেন কেমন যেন ম্যাচ হয়ে যায় সব কিছু। আর দেখো তারপরে ওরা সব ছানাগুলো প্রণাম করছিল ঠাকুরের ওখানে, কি মিষ্টি